প্রতি বছরের ন্যায় এই বছরেও নববর্ষের দিন সকালবেলায় সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত তার নিজ কার্যালয়ে ভিত্তিগত সিদ্ধিদাতা গণেশের আরাধনা করেন। চলতি বছরে এই গণেশ আরাধনার ১৯তম বর্ষে পদার্পণ হল। এই উপলক্ষে বিধায়ক জানান, আমি প্রতি বছরই এই আরাধনার আয়োজন করি রাজ্যের সাধারণ মানুষের মঙ্গল কামনায় এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা ও সাফল্যের জন্য। গণেশ ঠাকুর আমাদের সকলকে জ্ঞান, সফলতা ও শান্তির পথে এগিয়ে নিয়ে যাক, এই প্রার্থনা করি। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে অনুষ্ঠানে ছিল এক ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশ। নববর্ষের সকালে এমন শুভ সূচনা ৭ গ্রামের মানুষের কাছে একটি বার্ষিক ঐতিহ্যে পরিণত হয়েছে। मंडल देवता लक्ष्मी नारायण भगवान देवता वासो देवता सूर्यो देवता चंद्रमा देवता वसो देवता रुद्रा देवता दिशा देवता भगो देवता देवा देवता बृहस्पति देवता वनो देवता सर्वचारा से घटाक्षर पुष्पाणिं समर्पयामि धूपं दीपं समर्पयामि अवाहित सर्वे देवता सर्वे त्र्यंबकं जयामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव वन्दनाय বিজয়েশ্বর গণেশ আমি এখানে স্থাপন করেছিলাম আজ থেকে ১৯ বছর আগে। আজকে এই পয়লা বৈশাখের দিন প্রথম পুজো হয়। সকাল থেকে পুজো চলছে, এখানে হোমযজ্ঞ হবে, তারপরে প্রসাদ বিতরণ হবে, সন্ধ্যেবেলা প্রসাদ বিতরণ হবে। চুজোতে কোনো গণেশ মন্দির ছিল না, আমার ইচ্ছা দিয়ে এখানে গণেশ মন্দির হয়েছে। এখানে প্রচুর মানুষের সমাগম হয়, ভক্তরা আসে, সকালবেলায় ভোরবেলা ওটা সারা বছর পুজো করে। এটা বাবার কৃপাতেই হয়েছে। আমি বাবার কাছে প্রার্থনা করি যে সবাই সুস্থ থাক, ভালো থাক, দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী সুস্থ থাক, ভালো থাক, সারা বাংলার মানুষ ভালো থাক, হুগলি জেলার মানুষ ভালো থাক, পৃথিবীর মানুষ ভালো থাক, সব কল্যাণের মানুষ ভালো থাক। আর মানুষের দুঃখের দিনে যেন আমি থাকতে পারি, পাশে থাকতে পারি, ঈশ্বরের সেই ক্ষমতা।